বন্ধুরা, চলো আজ একটা শিবরাত্রির কম্পোজিশন করা যাক। প্রথমে কি করছি দেখো, প্রথমেতে স্ট্রাকচার ড্রয়িং করে নিচ্ছি যে কিভাবে কোথায় কি সাজাবো। সেই স্ট্রাকচার ড্রয়িংটা কম্পোজিশন ক্ষেত্রে খুব জরুরি। প্রথমে স্ট্রাকচার একটা ড্রয়িং করে নেবে লেআউটের মতো করে, কোথায় কি ড্রয়িং করবে তার উপরে ফাইনাল ড্রয়িং করে করে যাবে। স্ট্রাকচার ড্রয়িং এর পর আস্তে আস্তে চোখ, নাক, মুখ হালকা করে করে আমার ছবির কম্পোজিশন অনুযায়ী সাজিয়ে সাজিয়ে যাব। দেখো, এখানে সাধারণভাবে প্রথম যারা ফিগার ড্রয়িং করছো সাধারণত তাদের জন্য একদম সহজভাবে যে ড্রয়িংটা করলাম তার উপরে শুধু একটা শাড়ি, সেই স্ট্রাকচারটাতেই সাজিয়ে সাজিয়ে যাচ্ছে। কিছু শাড়ির কিছু খোঁজ পড়বে এখানটায়, আর এখানটা একটু ডিজাইন। ওকে, এরপর হাতের যে আঙুলটা, সেই আঙুলটা করলাম। এখানে একটা আমরা জল ঢালছে শিবের মাথায়, সেই ড্রয়িংটা করব। পাগুলো ড্রয়িং করে নিচ্ছি। এইভাবেই থাক। পরে আঙুল তোমরা বড় যখন আরো ডেভেলপমেন্ট করবে তখন নয় আঙুল ড্রয়িং করা যাবে। এটা সাধারণত আমি বাচ্চাদের একটা দেখাচ্ছি, একদম যারা প্রথম প্রথম ফিগার ড্রয়িং করছে তাদের জন্য, সেই জন্য আর আঙুল ড্রয়িং করলাম না। এবার একটা শিব ঠাকুরের স্ট্রাকচার ড্রয়িং করার পর একটা ত্রিশূল আটকানো আছে এখানটায়, নিচটা কিছু ফুলের স্ট্রাকচার দিলাম। তারপরে একটা বড় দেখে এখানটার কাছে গাছ ড্রয়িং করব। সুন্দর করে গাছটা এখানেতে তোমরা আরো বড় করতে পারো তোমাদের মতো করে, যেরকম খুশি। গাছটায় কিছু সুতো বাঁধা আছে আর ওখান থেকে কিছু ঘন্টা ঝুলছে। তো মোটামুটি আমাদের মেন বিষয়টা কমপ্লিট। এবার এটাকে সাজানো যাক। রাস্তা, দূরে কিছু গ্রাম টাইপের ঘর, আর পেছনের ব্যাকগ্রাউন্ডে দিগন্ত রেখার কাছে ছোট ছোট গাছ করে দিলাম। এখানে তাল গাছ করব। প্রচন্ড ফাঁকা লাগছে জায়গাটা। তো ব্যাস, এইভাবে প্রত্যেক দিন তোমরা নিজেদের মতো করে সাজাও। কারোর ছবি কপি করার থেকে সবচেয়ে ভালো হয় নিজেদের মতো করে সাজানো। সে ভুল হোক বা যাই হোক, একদিন উন্নতি হবেই। ভালো থেকো, আবার দেখা হবে অন্য ভিডিওতে।